এ যেন এক টুকরো কবিতরের রাজ্য। দুই ডানা মেলে মুক্ত আকাশে নেচে কবুতরগুলো ফিরে আসছে আপন ঘরে। লাল রঙের এই বাড়িটি তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কবুতর যখন ওড়ে তখন মনে হচ্ছে যেন একটা বট গাছের ছায়া পড়তেছে। শান্তির প্রতীক পায়রার এই অভয়ারণ্য স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে কবুতরের বাড়ি হিসেবে। দুই তলা লাল রঙের এই বাড়িতে পাখিগুলো খুবই স্বাধীন। ইচ্ছে হলে চলে যায়, আবার ইচ্ছে হলেই তারা ফিরে আসে। কখনো বসে থাকে ছাদের কার্নিশে কিংবা বৈদ্যুতিক কেবলে। বাটম মোবাইলে কয়েকবার ছবি ওটা নিয়ে আছে, মানে আপনার ওই যে তারের পারে বসে। খুলনার ময়লাপোতা মোড়ের কবুতরের বাড়ির গল্পটা শুরু 1984 সালে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রথমে 10টি কবুতর কিনে ওই বাড়িতে 5টি বাসা তৈরি করে থাকতে দেওয়া হয় কবুতরগুলোকে। পরবর্তীতে আরেকটি কবুতরও কিনতে হয়নি বাড়ির মালিককে। এখন শুধু সংখ্যা বাড়ছেই। গরমকালে গিয়ে দেয় স্যালাইন খাওয়াই, যে পরিমাণে গরম ঠান্ডা পানি দিয়ে গুলায় স্যালাইন খাওয়াই। এই বাড়ির বেশ কিছুটা দূর থেকেই শোনা যায় কবুতরের বাকবাকুম। পাখিগুলো মানুষের কাছে যায়, থাকে স্বাভাবিক ভঙ্গিতে। নানাভাবে বুঝিয়ে দেয় এই রাজ্য তাদের, তারা এখানে স্বাধীন। তারে যখন বসে ওড়ে খুব ফাইন লাগে দেখতে। ছেলেপেলেরাও এসে হাততালি দেয়, ছেলেপেলেরাও উৎসাহ হয় ভালো। 5 জোড়া কবুতর কেনার 6 মাসের মধ্যে ভবনের একতলা ভরে যায়। এক পর্যায়ে শুধু কবুতর রাখার জন্য বাড়ির 2 তালা করতে বাধ্য হন মালিক। বর্তমানে পুরো বাড়ির সব ঘরে এখন কবুতর থাকে। বাড়ির পক্ষ থেকেই কবুতরের খাবার জোগাড় করা হয়। ধান দেই না, ধান ওই খাইলে হয় কি বাচ্চাদের ঠোঁটে, ওরা তো মুখ দিয়ে খায়, তখন ওদের গলা খায় ছিলে যায়, এই জন্য ধান খাইতে দিই না। আমি গম দেই, সরষা দেই, শীতকালীন সরষা। গরমকালে দিতে হবে না, গরমকালে দিলে মারা যাবে। প্রকৃতির বৈরিতায় কখনো এলোমেলো হয়নি খুলনার কবুতর বাড়ি। তবে কিছু দুষ্ট লোক মাঝে মধ্যে বিরক্ত করার চেষ্টা করে কবুতরগুলোকে। এ কথা জানার পর কবুতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশরাফুল ইসলাম, 71।